হ্যালো, দিস ইজ ফারহানা। ওয়েলকাম টু মাই কিচেন। আজকে আমি আপনাদেরকে একটা মজাদার থাইল্যান্ডের একটা ডিশ, এটা থাইল্যান্ড, জাপান, চাইনিজ, ওখানকার মানুষগুলো এই মোমোস তৈরি করে থাকে। যে ভিউয়ার্স, এটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি এই রেসিপিটি। এটা একটা ফ্রাইড মোমোস। আপনারা ইচ্ছা করলে এই মোমোসটা স্টিম করেও খেতে পারেন, আবার ফ্রাই করেও খাওয়া যায়। সো আজকে আমি সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লাগবে। সো চলুন দেখি কিভাবে মোমোস তৈরি করতে হয়। ফ্রাইড মোমোস তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি। 1 কাপ ময়দার মধ্যে আমি জাস্ট পরিমাণ মতো লবণ অ্যাড করে দেব। আমি লবণ অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো। এর মধ্যে আমি একটা ডিম ভেঙে দেব। ডিমটা দেওয়ার পরে আমি এখানে 1 টেবিল স্পুন অয়েল অ্যাড করে দেব। এরপর আমি হাত দিয়ে এটাকে একটা ডো তৈরি করব, সফট একটা ডো। প্রথমে আগে ডিম সহ ময়দাটাকে ভালো মতো মাখাতে হবে। দেন অল্প অল্প করে পানি অ্যাড করব আর সফট একটা ডো তৈরি করব। সো ভিউয়ার্স, আমার ডোটা বানানো কমপ্লিট। আপনারা দেখতে পাচ্ছেন খুবই সফট একটা ডো। আমি একটু প্রেস করে আপনাদেরকে দেখাচ্ছি, খুবই সফট একটা ডো হয়েছে। এই ডোটাকে এখন রেস্ট করতে হবে প্রায় আধা ঘন্টার মতো। আমি এটাকে ঢেকে রেখে দেব রেস্ট হওয়ার জন্য। তো অপেক্ষা করছি ভিউয়ার্স আধা ঘন্টা। এরপর আমি মোমোজের পুর বানানোর জন্য, ভিতরের পুরটা বানানোর জন্য আমি এখানে প্রায় 1.5 কাপের মতো পাতাকপি, ঠিক এইরকম খুবই চিকন চিকন এবং খুবই কুচি কুচি কিউব করে কেটে নিয়েছি। এর মধ্যে আমি এখানে 1 টেবিল স্পুন রসুন সেম ওয়েতে কুচি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এর মধ্যে আমি এখানে একটা কাঁচামরিচ দিয়েছি, ঝাল অনুযায়ী আপনারা যেরকম ঝাল পছন্দ করেন কম বেশি করা যাবে। আর এখানে আমি নিয়েছি রেড ক্যাপসিকাম, আর এখানে আমি নিয়েছি 2 টেবিল স্পুনের মতো চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকেও আমি সেম ওয়েতে এরকম কিউব করে কুচি করে কেটে নিয়েছি। এর মধ্যে আমি ব্ল্যাক পেপার অ্যাড করব। ব্ল্যাক পেপারটা হচ্ছে ঝাল অনুযায়ী, আমি 1/2 টিস্পুন অ্যাড করছি। এখানে আমি সামান্য একটু লবণ অ্যাড করব এবং আমি এখানে তেল অ্যাড করব 1 টেবিল স্পুনের মতো। এরপর এটাকে খুব ভালো মতো মাখাতে হবে। এর মধ্যে আমি খুবই সামান্য প্রায় 1/2 টিস্পুনের মতো সয়া সস অ্যাড করছি। এটা এখন খুব ভালো মতো মাখাতে হবে, এটাকে মিক্সড করতে হবে। তো এটা আমার মাখানো কমপ্লিট। এরপর আমি আমি পানি গরম করতে দিয়েছি। এর মধ্যে স্টিমারের ঠিক যে জায়গাটায় আমি মোমোসগুলো বসাবো, ঠিক জাস্ট একটু তেল মাখিয়ে নেব যাতে নিচেরটা লেগে না যায়। খুবই অল্প পরিমাণে তেল মাখিয়ে নেব। আমার ডোটা রেস্ট করানো কমপ্লিট। এরপর আমি এখান থেকে ছোট ছোট প্রায় লুচি শেপে
খুবই ছোট ছোট ঠিক এই রকম করে ছোট ছোট বলস তৈরি করে রাখবো, সুবিধা হবে। এরকম একই শেপের এরপর আমি একটু গুঁড়ো ময়দা মেখে নিয়েছি। এটা জাস্ট খুবই পাতলা করে, যদি লেগে যায় তাহলে আবারও একটু গুঁড়ো ময়দা লাগিয়ে নিতে হবে। ঠিক এইভাবে খুবই পাতলা বানাতে হবে। আর একটু আমি ময়দা মেখে নিচ্ছি। এটা অনেকে কেউ নর্মালি এটা চাইনিজ একটা থাইল্যান্ডের একটা ডিশ। এটা অনেকে স্টিম করে খায়, নর্মালি সেখানকার মানুষ স্টিম করে খায়। তো আপনারা স্টিম করেও খেতে পারেন, আবার ফ্রাই করেও খেতে পারেন। তো আমি স্টিম করে দেন আমি ফ্রাই করব। সো এখানে আমি এটা হাতে নিয়ে নিচ্ছি। সো 1 টেবিল স্পুনের মতো আমি পুর এখানে দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমি ভাঁজটা আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে এই এক সাইডে এইরকম করে আটকে নিতে হবে, দেন ঠিক এই পাশ থেকে ভাঁজগুলো দেওয়া স্টার্ট করতে হবে। ঠিক এইভাবে করে এক সাইড থেকে ভাঁজগুলো দিতে হবে, ঠিক এইভাবে। এরকম করে ভিতরটা ঠিক এইভাবে করে দিতে হবে। তো আপনারা আমার থেকে ভালো বানাবেন আশা করি। সো ঠিক এইভাবে করে বানাতে হবে। এটা জাস্ট মাঝখানেরটা একটু ভিতরে দিয়ে দিতে হবে। ঠিক এইভাবে করে আমি বাকি সবগুলো এভাবে বানাবো। সো আমি আপনাদেরকে ভাঁজটা আরেকবার দেখাচ্ছি। ঠিক কোণা থেকে এরকম ভাঁজ করতে হবে, দেন ঠিক এইভাবে করে আস্তে আস্তে একটা একটা করে ভাঁজ এভাবে করে ভাঁজ দিতে হবে। এইভাবে এইভাবে করে দেন এই জিনিসটা ভিতরে ঢুকিয়ে দিতে হবে। ঠিক এই রকম করে করতে হবে। সো ভিউয়ার্স, আমার সব কটা করা কমপ্লিট। এবার আমি আমার স্টিমারে এগুলোকে বিছিয়ে দেব। স্টিম করব প্রায় 8 মিনিটের মতো। বেশি একটা স্টিম করব না, কারণ যেহেতু আমি ফ্রাই করব, তো যখন হাফ হয়ে যাবে তখন আমি উঠিয়ে নেব। সো আমার দেওয়া কমপ্লিট। আমি এখন এটা স্টিম করতে দেব। আমি পানি আগে থেকেই বয়েল করতে রেখে দিয়েছি। এর মধ্যে আমি এখন আমার স্টিমারে এটা স্টিম করতে 8 মিনিটের জন্য রেখে দেব। প্রায় 5 মিনিট পর আমার মোমোসগুলো প্রায় হয়ে এসছে। আমি আগেই ভিউয়ার্স বলেছি যে আমি হাফ বয়েল করব, যেহেতু আমি ফ্রাই করব। সো এর কারণে আমি হাফ বয়েল করব। যদি আপনারা শুধু স্টিম করে খেতে চান
তাহলে অবশ্যই 8 থেকে 9 মিনিট স্টিম করে তারপরে খাবেন। সো এখন আমি এটাকে নামিয়ে ফেলবো 5 মিনিট পর। সো ভিউয়ার্স, স্টিমার থেকে আমি আমার মোমোসগুলো উঠিয়ে প্লেটে নিয়ে নিয়েছি। এটা ঠান্ডা করতে হবে, দেন একদম টোটালি ঠান্ডা হয়ে গেলে তখন ফ্রাই করতে হবে। সো অপেক্ষা করছি আধা ঘন্টা ঠান্ডা হওয়ার জন্য। সো ভিউয়ার্স, এটা অটোমেটিক ঠান্ডা হয়ে গেছে মোমোসগুলো। এবার আমি এটাকে ফ্রাই করব। ফ্রাই করার জন্য আমি এখানে তেল নিয়েছি। ডুবা তেলে অবশ্যই ভাজতে হবে। তেলটা এরকম ঠিক হাত দিয়ে উপরে দেখতে পারেন। তেলটা গরম হলে তেল থেকে তাপ উঠবে। তো প্রায় গরম হয়ে গেছে। তো আমি এখন একে একে আমার মোমোসগুলো ফ্রাই করতে তেলের মধ্যে দিয়ে দেব। ভিউয়ার্স, অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, খুব ব্রাউন কালারটা যখন হবে তখন এই মোমোসগুলোকে উঠিয়ে ফেলতে হবে। তো আমি বেশি তেল নিয়েছি যাতে একবারে আমি করে ফেলতে পারি সব কটা। আমি জালটাকে মিডিয়াম করে দিচ্ছি, কারণ আস্তে আস্তে এটাকে ফ্রাই করতে হবে, তা না হলে পুড়ে যাবে। এক সাইড হলে উল্টে দিতে হবে এরকম করে। তো আমার মোমোসগুলো হয়ে গেছে, আমি এগুলো উঠিয়ে নেব। অবশ্যই কিচেন টিস্যুর উপরে এক্সট্রা অয়েলটা সোক করার জন্য রেখে দিতে হবে। আপনারা ইচ্ছা করলে বেশি করে স্টিম করে ফ্রিজ আপ করে রাখতে পারেন। প্রায় 10 দিনের মতো ফ্রিজে রেখে খেতে পারেন। জাস্ট খাওয়ার আগ দিয়ে ফ্রাই করে এইভাবে খেতে পারেন। তো ভিউয়ার্স, এইরকম করে বাকি সব কয়টা আমি সেম ওয়েতে ভাজবো। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার মজাদার ফ্রাইড মোমোস। আশা করি আমার এই রেসিপিটি আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন। কোনো রকম কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন, আমি যথাসময়ে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আরও সব নতুন রেসিপি নিয়ে হাজির হব ভিউয়ার্স। ততক্ষণ পর্যন্ত খুবই ভালো থাকুন, খুবই সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।